আজকের ভিডিওয়ে থাকছে সিঙ্গুলার থেকে প্লুরাল করার বাকি কিছু নিয়ম। এর আগের ভিডিওতে আমি বলেছি সিঙ্গুলার থেকে প্লুরাল করার 5টা নিয়ম। যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও। আজকের প্লুরাল করার নিয়মের দ্বিতীয় পর্ব আজকে বলবো বাকি বেশ কিছু নিয়ম উদাহরণের সাথে। তাহলে দেরি না করে শুরু করি, চলো। আজকের ভিডিওর প্রথম নিয়ম, যদি শব্দের শেষে বা নাউনের শেষে ওয়াই থাকে এবং সেই ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে এবং বিশেষ কিছু ক্ষেত্রে কিউ ইউ থাকে, তাহলে নাউনের শেষে প্লুরাল করার ক্ষেত্রে ওয়াই এর পরিবর্তে আই ই এস বসবে। আরও একবার বলছি, যদি নাউনের শেষে ওয়াই থাকে এবং এই ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে অথবা কিউ ইউ থাকে, তাহলে যখন আমি প্লুরাল করব এই ওয়াইটাকে উঠিয়ে দেব, ওয়াই এর পরিবর্তে আই ই এস যোগ করব। উদাহরণ দেখি, বডি, বডিতে কি আছে? শেষে ওয়াই আছে, ওয়াই এর আগে কনসোনেন্ট, ডি কনসোনেন্ট, তাহলে প্লুরাল হবে বডিজ, বিও ডি আই ই এস। কান্ট্রি, কান্ট্রিজ। তাহলে আরেকবার বলছি, যদি শব্দের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট অথবা কিউ ইউ থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়াই এর পরিবর্তে আই ই এস বসবে প্লুরাল করার ক্ষেত্রে। পরের নিয়মে একই রকম, যদি শব্দের শেষে ওয়াই থাকে এবং এই ওয়াই এর আগে ভাওয়েল থাকে, তাহলে কিন্তু ওয়াই এর পরিবর্তে কিন্তু আই ই এস বসবে না, ওয়াই এর সাথে এস যোগ হবে। আরও একবার বলছি, শব্দের শেষে বা নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে ভাওয়েল থাকে, সেক্ষেত্রে ওয়াই এর পাশে এস যোগ হবে। বয়, শব্দের শেষে ওয়াই আছে, ওয়াই এর আগে ও ভাওয়েল আছে, কি হবে প্লুরালে? বয়েজ, ওয়াই এর পরে এস যোগ হলো। ডে, ডেজ। প্লে, প্লেজ। টয়, টয়জ। আশা করি এই দুটো নিয়ম তোমাদের পরিষ্কার হয়ে গেছে, ক্লিয়ার হয়েছে। চলে যাই চলো পরের নিয়মে। যদি শব্দের শেষে ও থাকে, ও এর আগে ভাওয়েল থাকে, সেক্ষেত্রে প্লুরাল করার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এস যোগ হবে। আরেকবার বলছি, শব্দের শেষে যদি আরেকবার বলছি, শব্দের শেষে যদি ও থাকে, ও এর আগে ভাওয়েল থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্লুরাল করার ক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করব। উদাহরণ, স্টুডিও, স্টুডিওজ। দেখো শব্দের শেষে ও আছে, ও এর আগে আই ভাওয়েল আছে। ব্যাম্বু, ব্যাম্বুজ। রেডিও, রেডিওজ। প্রত্যেকটি ক্ষেত্রে লক্ষ্য করো, শব্দের শেষে ও আছে, তার আগে কিন্তু একটা ভাওয়েল আছে, তাই জন্য প্লুরাল করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র এস যোগ করেছি। এরপরের নিয়ম দেখি চলো। এরপর হচ্ছে, শব্দের শেষে যদি ও থাকে এবং ও এর আগে যদি কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে ই এস যোগ হবে। আরও একবার বলি, শব্দের শেষে যদি ও থাকে, ও এর আগে যদি কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে ই এস যোগ হবে। ম্যাঙ্গো, ম্যাঙ্গোজ। পোট্যাটো, পোট্যাটোজ। হিরো, হিরোজ। প্রত্যেকটি ক্ষেত্রে লক্ষ্য করো, শব্দের শেষে ও আছে, ও এর আগে একটা কনসোনেন্ট আছে, সেক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ইএস যোগ হয়েছে। এর পরের নিয়মটা চলো দেখি। পরের নিয়মে বলছে যে শব্দের যদি মাঝে ভাওয়েল থাকে, সেই ভাওয়েল চেঞ্জের মাধ্যমেও কিন্তু প্লুরাল ফর্ম তৈরি হয়। উদাহরণ দেখি চলো। ম্যান, ম্যানের মধ্যে এ আছে একটা ভাওয়েল, প্লুরাল হচ্ছে মেন, এম ই এন, এটা পরিবর্তন হয়ে ই হয়েছে। ওম্যান, উইমেন। মাউস, মাইস, ও ইউ এর পরিবর্তে আই হয়েছে। টুথ, টিথ, ডাবল ও এর পরিবর্তে ডাবল ই এসেছে। এই প্রত্যেকটি ক্ষেত্রে সিঙ্গুলারে যা ভাওয়েল ছিল শব্দের মাঝে, প্লুরালের ক্ষেত্রে সেই মাঝের ভাওয়েলটি চেঞ্জ হয়ে গেছে।
এবার চলে যাই, চলো আজকের ভিডিওর শেষ যে নিয়ম প্লুরাল করার সেটি দেখতে। এই ক্ষেত্রে কিছু অনিয়মিত শব্দ বা অনিয়মিত নাউনকে আমরা ইএন অথবা আর ইএন যোগের মাধ্যমে প্লুরাল করতে পারি। শব্দের সাথে আমরা ইএন অথবা আর ইএন যোগের মাধ্যমে প্লুরাল ফর্ম তৈরি করব। এক্সাম্পল দেখি চলো। অক্স, অক্সেন, চাইল্ড, চিলড্রেন। ওপরের ক্ষেত্রে দেখো, অক্সের সাথে ইএন যোগ করেছি, চাইল্ডের সাথে আর ইএন যোগ করেছি। আশা করব আজকের ভিডিও থেকেও তোমরা অনেকগুলো নিয়ম শিখতে পেরেছো উদাহরণের সাথে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে এই গ্রামার সিরিজের। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটা লাইক ফলো করে সঙ্গে থেকো। এরকম আরও ইন্টারেস্টিং আর ইউজফুল ভিডিও তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে।